বাংলাদেশের বন্যার এই ভয়াবহ পরিস্থিতি দেখেও একদল দালাল বুদ্ধিজীবী বলছে, ভারত যদি পানি না ছেড়ে দিত তাহলে ভারতও বন্যা হয়ে যেত। দেখুন কত বড় দালাল বুদ্ধিজীবী তারা। তারা অবশ্যই বাংলাদেশিরাই এই কথা বলছে। আচ্ছা, তারা কি একটাবার ভেবে দেখলো না যে ৩১ বছরও তো বৃষ্টি হয়েছে, তো ৩১ বছর তাদের গেট খোলার প্রয়োজন পড়লো না, এখন কেন প্রয়োজন পড়লো? আসলে তারা ভারতের দালালি করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। যেখানে নেপাল হিন্দু রাষ্ট্র হয়েও ভারতকে পছন্দ করে না, মালদ্বীপ মায়ানমার কেউ ভারতকে পছন্দ করে না। আসলে আওয়ামী লীগ ছাড়া ভারতকে কেউ পছন্দ করে না, কিন্তু এই দালালগুলো এখনও ভারতের চামচামি করেই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মানলাম তাদের যদি গেট না খুলে দিত তাহলে তাদের ওইখানেও বন্যা হতো। তাহলে তাদেরকে ওইখানে গেটটা দিতে বলছে কে? বলুন, গেটটা কে দিতে বলছে? যদি গেট না দিত তাহলে পানির প্রবাহ স্বাভাবিকভাবে থাকতো। তো গেট দেওয়াতে বাংলাদেশে পানির মাত্রা কমে গেছে, আর পানির মাত্রা কমে যাওয়াতে নদীগুলোতে পলি জমে চর হয়ে গেছে, অথবা নদীর দৈর্ঘ্য প্রস্থ কমে গেছে, নদীর গভীরতা কমে গেছে, নদীর পানির স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। এই যে ৩১ বছর পর পানি ছেড়ে দিল, তো ৩১ বছর পর পানি ছেড়ে দেওয়ার পর নদীর যেই গভীরতা, যে প্রস্থ থাকার কথা তা থেকে সরে আসাতে পানিগুলো সঠিকভাবে সমুদ্রে যেতে পারেনি। তাই বাংলাদেশের এই পরিস্থিতি। তো তাদের হয় সব সময়ের জন্য গেট খুলে দিবে, নয় সব সময়ের জন্য লাগে বন্ধ করে দিক, তারপরও এরকম যেন না করে।